কিন্তু জাহান্নামের নিম্ন দেশে তলদেশে নিকৃষ্ট স্থানে ওইখানে কে যাবে? আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আমার আপনার মতো যারা সমাজের ভিতরে নামদারি মুসলিম, এর কথা ওইখানে লাগায়, ওর কথা ওইখানে লাগায়, এর কথা ওখানে লাগায়, ওর ডাউনে লাগায়, লাগাইতে 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 সারা আওয়াজ আছে না, এগুলো হচ্ছে মুনাফিক। মুনাফিক কথা দিয়ে কথা রাখে না, কথাই কথাই মিথ্যা কথা বলে, ঝগড়া লাগলে মারামারি বাজলে সর্বপ্রথমে যদি আপনার আগে থেকে এটাকে আমনে করে, ঝগড়া লাগলে সর্বপ্রথমে তুই আসে, বুঝেন নাই, মানে অশ্লীল ভাষার দিকে আসে। ঝগড়া পাচ্ছে আগে সম্বোধন করতো আপনি করে, এখন বলছে এই চুপ তুই, চুপ তুই। এটা মুনাফিকের আলামত। যে মুনাফিক কারা চিহ্নিত করে দিয়েছেন আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। এক, যারা কথাই কথাই মিথ্যা বলে, আপনি ধরতে পারবেন যে লোকটা বেশি বেশি মিথ্যা বলে, মনে করুন মুনাফিক হয়ে গেছে। তবে হ্যাঁ, রাসূল আবার একটা কথা বলে দিয়েছেন, ইসলাম তো সৌহার্দ্যপূর্ণ, ইসলাম তো সৌন্দর্য মণ্ডিত, ঠিক কিনা? ইসলাম তো সব সৌন্দর্যের প্রতীক, ঠিক কিনা? এজন্য রাসূল বলেছে সরাসরি তোমরা মুনাফিক ডেকো না। বুঝেন নাই? একজন মানুষকে মুনাফিক ডাকলে বিরক্ত হবে, বুঝেন নাই ভাই? মুনাফিক সরাসরি ডেকো না, কিন্তু রাসূলের থিওরি অনুযায়ী সে এমনি মুনাফিক, অটো মুনাফিক হয়ে গেছে। এখন ডিজিটাল আইন আছে না, ডিজিটাল আইন, আমি সরকারের বিরুদ্ধে একটা কথা কইবেলা না, অটো আইন আবার উঠে হয়ে যাবো, পুলিশ গাঙ্গামরিতে আমার দূরে যাবো না, হুজুর আবার নিজে 14 শিকার বাদ দিয়ে সরকারের বিরুদ্ধে গাও, যেমন কথার কথা সরকার মাদকের জায়েজ করে দিয়েছে। নাউজুবিল্লাহ, কিরকম শয়তান! বুঝেন এই কথাটা? আমি কেন বললাম শয়তান? ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহর হাবিব বলছেন লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহর হুকুম এবং বান্দার হুকুম এক কথায়। বান্দাটা চাই চাষা হোক, চাই মূর্খ হোক, চাই শাসক হোক, যেই হোক, আল্লাহর আদেশ আর বান্দার আদেশ যদি প্রতিদ্বন্দ্বী হয়, বান্দার আদেশ বাদ। বুঝেন নাই? এখন বান্দা হয়েছে শেখ হাসিনা, মন্ত্রী মহোদয়রা হচ্ছে বান্দা। বান্দা না? না, ওরা সৃষ্টিকর্তা। বান্দা না? বুঝবেন কথাটা। ওরা কালকেও বলছে মাদককে না বলুন, মাদককে না বলুন। এই স্লোগান যারা শিক্ষিত, আপনারা জানেন না? অবশ্যই জানেন। কথা বলেন একটু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়াল আপনি দেখবেন বলছে মাদককে না বলুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেখবেন লিফলেট লাগানো আছে মাদককে না বলুন। বাসের ভিতরে স্টিকার লাগানো আছে মাদককে না বলুন। সব জায়গায় মাদককে না বলুন। এবং কি প্রশাসনের লোক দিয়ে তারা মাঝে মধ্যে মিটিং করে, মিছিল করে, ব্রিফিং করে যে মাদক বিরোধী আন্দোলনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। কালকেও প্রধানমন্ত্রী, প্রশাসন সবাই মিলে মাদককে না বলুন বললো। আজকে বলতেছে কি সুন্দর করে যে 18 বছরের পরে যারা না ওরা খাওয়াবো। নাউজুবিল্লাহ। তাহলে এখানে তো ওই শেখ হাসিনা, ওই প্রধানমন্ত্রী, ওই প্রশাসন, ওই যা আছে কালকের কথা আর আজকের কথা মিল আছে। আর যার কথা আগের কথা আর পরের কথা মিল নাই, ও কি মুনাফিক না? আমি মানে দুস্তাছি না, আমি আয়াত কইতাছি, হাদিস কইতাছি। মুনাফিক না? আর মুনাফিকের দরজা কই? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আসফাল মানে নিচে, নিম্ন দেশ, পদদেশ, একেবারে নিম্ন। তাহলে মুনাফিক যদি শেখ হাসিনা হয়ে যায়, প্রধানমন্ত্রী হয়ে যায়, প্রশাসন হয়ে যায়, তাহলে ওরা আর ওই জান্নাতের নিচে মাকামত দিব না, ওরা ওই নিচেই রাখবে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সত্য কথা জানার পরেও প্রশাসনের ভয়ে, সরকারের ভয়ে, মানুষের ভয়ে মুখ ফুললে বলবে না, কাল কিয়ামতে তারে টুডির ভিতরে পাড়া দিয়ে তাকে জাহান্নামে দেওয়া হবে। আমি প্রশাসনের দুই সাইডে থামার জন্য, দুই সাইডে লাঠির জন্য আমি যেটা বললাম না, আমার ভাই, আমার বোন, আমার চাচা, আমার যেটা, ওরা তো বলবো কিরে আমগর না পালের মুন্সি আছিল, বুঝলেন? পালের না মুন্সি আছিল, ও তো কোনোদিন বললো না যে চাচা তুমি মদ খাইতেছো ওপেনে। চাচা বল ভাই পাগলা, সরকার না কালকে টেলিভিশনে ডাইরেক্ট বলে দিছে 18 বছরের পরে সব খাবো। আমি 18 বছরের পোলার বাপ, আমি 18 বছরের পোলার বাপ, আমি তো খাইতেই পারবো। আমি যদি বলে শেখ হাসিনা ঠিকই বলছে, তাহলে আমি বুবা শয়তান হলাম না? ওর জোরে সত্য কথা বললাম না। কাল কিয়ামতে চাচা যখন জাহান্নামে যাবো এই মদের কারণে, চাচা বলবো কি আল্লাহ ও আমার বাঁচতে ছিল, ওই দারুল উলুম দেওবন্দে পড়ে আছে, মুফতি বলো না, মুহাদ্দিস হইছে, ও তো একদিনও গেল না, ওর সামনে বড় বড় বোতল খাইলাম, একদিনও গেল না। আর চাচা খাও, খুব ভালাই দেখা যায়, খুব ভালাই দেখা যায়, খাও। তুমি যে পাগলামি করো না, খুব ভালাই লাগে, মাঝে মধ্যে এটা সেটা কোনো খুব ভালাই লাগে। ওই যে মজার মজার কথা কও, উল্টা পাল্টা কথা মদ খায়।
এই চাচারে খুশি করলাম, আল্লাহরে খুশি করলাম না, কালকে আমাদের একেবারে নিম্ন পদের জাহান্নাম আমারে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেছেন 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এক, ওই আলেম, এই যে আমার কথা আগে ওই আলেম, যে আলেম সত্য জানার পরেও মানুষের বয়ে, সরকারের বয়ে, প্রশাসনের বয়ে, এলাকাবাসীর বয়ে, মানে ওর গোষ্ঠী নাই, মনে করেন আমি এলাকার থাকি, আমার উপরে কেউ নাই, নিচেও কেউ নাই, ভাই নাই, বেড়াতে নাই, গোষ্ঠী নাই, গাথর নাই, আমি একাই কই তুই আগা চাইছি। ওখান যদি হাদিস কোরআন বলি ছোট বড় থাপড় আমার ব্যবসা, ও আমার ব্যবসা, কেউ নাই আমার, এই বয়ে যদি আমি না বলি কালকে আমাদের আল্লাহ সরকার আমার কি বলে নাম নে বলে ধরবো না। এটা তো ভাই আখিরাতের তুলনায় দুনিয়া হচ্ছে 5 সেকেন্ড না। কালকে আমাদের যে বিচারটা হবে আল্লাহ বলছে 50 আলফা সানা, অর্থাৎ 50,000 বছর। সুবহানাল্লাহ। একটা বিচারের মাঠ হবে 50,000 বছর। আমরা ভোট দিই না, টিকা দিলে আমরা সিরিয়াল ধরে সকাল থেকে দুপুর কতটুকু সময় বুঝেন নাই, কতটুকু সময় ওই আখিরাতের সকাল থেকে দুপুর পর্যন্ত আমার বর্তমান পৃথিবীর 50,000 বছর যাইতে যতটুকু দীর্ঘ সময় লাগবে অতটুকু এক দুপুরে। কথা বুঝতে পারছেন? কত শক্তিশালী কথা এটা, বুঝতে পারছেন? 50,000 বছর এক দুপুর বেলায়